ইন্ডিয়ার বিএসএফ বাংলাদেশের এই দুইজন যুবককে মাইরে লাইছে। মাইরে তারা 24 ঘন্টা পরে আইসা বাংলাদেশের লাশ দিয়ে গেছে। তোমরা খালি তাকায় তাকায় দেখবা আর ভিডিও করবা, কিন্তু ইন্ডিয়ার একটা বালও শিখতে পারবা না। আজকে দেখেন পাকিস্তানের সাথে বাংলাদেশের স্বাধীনতার 56 বছর পার হয়ে গেছে। এই 56 বছরের ভিতরে পাকিস্তান 175টা পারমাণবিক বোমা বানাইছে, নিজস্ব তৈরি দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল বানাইছে। আর আমরা এই 56 বছরের ভিতরে পারমাণবিক বোমা বানাবো দূরের কথা, দূরপাল্লার একটা মিসাইলই বানাইতে পারলাম না। আর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তো কল্পনার বাইরে। আমরা কি বানাইছি? বিগেস্ট লেভেলের সুর আমাদের আছে কি 71-এর চেতনা। বুঝছেন, যাই হয়ে যাও 71-এর চেতনা। 71-এ কি করছে না করছে, এই 71-এর চেতনা। আর তোরা লন্ডন থেকে একজন যুবক রান্নে বাংলাদেশের চেয়ারের মধ্যে বসাই দিছ। হ্যাঁ, রাজনীতির ব্যাপারে কিছু বুঝে রে। হের মারে এর দ্বারা পরে আইতাছি। হের মারে দেখ, শত্রুদের সাথে সন্ত্রাসীদের সাথে 20 বছর পর্যন্ত লড়াই করে গেছে, তারপরও হার মানে নাই। লাশ মাসের দেশের জন্য মৃত্যু হয়ে গেছে তার। হের বাপেরে দেখ, শত্রুরা 23 বার পর্যন্ত ট্রাই করছে, পারে নাই। 24 বারের মাথার মধ্যে তারা সফল হয়েছে। লাশ মাসে কি হয়েছে? দেশের জন্য জীবন দিয়ে দিছে। হেদেরই সন্তান হয়েছে তোমাদের তারেক রহমান। ইন্ডিয়া থেকে বিএসএফ রা 2টা লাশ দিয়ে গেছে বাংলাদেশে। এগুলার টেবিলের মধ্যে বৈশা বৈশা সাইন কইরা নিজে রিসিভ করে নিছে। কোনো প্রতিবাদ নাই, কোনো কিছু নাই। বুঝছেন, এটা হচ্ছে আমাদের বাংলাদেশ। আসলে কত হয়েছে গিয়া ভাই, বাংলাদেশের মধ্যে আমাদের সাধারণ জনগণরা জন্মটা নেওয়াই ভুল হয়েছে। বুঝছেন, আমাদের দেশে আছে সুরের কুনি 71-এর চেতনা। 71-এর চেতনা। সেই দিক দিয়ে যাবেন 71-এর চেতনা, সংসদে যাবেন 71-এর চেতনা, বাথরুমে যাবেন সেইখানেও 71-এর চেতনা। 71-এর চেতনা বাদ দিয়া আমাদের মধ্যে আর কিচ্ছুই নাই ভাই। বুঝছেন, যাই হোক, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।